ওকে, আইএলটিএস এর রিডিং এর প্রিপারেশনটা আপনি কিভাবে নিবেন? এখানে কি, কি শিখতে হবে আপনাকে এবং আমাদের সিস্টেমে আমরা কিভাবে শেখাই আমি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। তো রিডিং জিনিসটা এমন একটা জিনিস, যে জিনিসটা আসলে আমাদের হ্যাবিট থেকে দূরে সরে গেছে। মানে আমরা আগে যখন স্কুল কলেজে পড়তাম আমরা নিয়মিত পড়াশোনা করতাম। কিন্তু এখন দেখেন এখন আমরা বড় হইছি। এখন আমাদের মানে মাইন্ডসেটটা এমন জায়গায় চলে গেছে, কনসেনট্রেশন এমনভাবে চেঞ্জ হইছে যে আমরা ইভেন ফেসবুকের বড় কোনো একটা পোস্টও পড়তে চাই না। ওকে? সেই জায়গায় IELTS এ আপনাকে যেটা করতে হয়, একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফ যেটা বড় হবে অবশ্যই, যেটা ইংরেজিতে হবে এবং ওইটা মোটামুটি কঠিন হবে। ওইটা স্ট্রাকচার বলেন, মিনিং বলেন, ওয়ার্ডসগুলো বলেন, ওইগুলো কঠিন হবে। তো ওইরকম একটা প্যাসেজ পড়ে ওইখান থেকে মিনিং বের করা এবং ওই মিনিংয়ের ভিতর দিয়ে কোশ্চেন তৈরি, সেই কোশ্চেনে অ্যান্সার করা, এই জিনিসটা আমাদের জন্য একটা টাফ। ওকে? সো প্রথমে যেটা করতে হবে আমাদের হচ্ছে হ্যাবিট তৈরি করতে হবে রিডিংয়ের। তো হ্যাবিট তৈরি করতে গিয়ে প্রথমে কি আমরা কেমব্রিজে হিট করব বা সবচেয়ে কঠিন প্যাসেজগুলো পড়া শুরু করব? একদমই না। আমরা একদম শুরু থেকে আগানোর চেষ্টা করব। ইংরেজি ফেরি টেলস পড়ুন। ফেরি টেলস কি? রূপকথার গল্প। ধরুন যে আমরা হয়তো স্কুল বা কলেজ স্কুল লাইফে একটা গল্প পড়ছিলাম যে সেলফিশ জায়ান্ট নামে, তাই না? তো সেই সেলফিশ জায়ান্ট গল্পে কি ছিল যে একটা দৈত্য ছিল, তার একটা বাগান ছিল, সেই বাগানে বাচ্চারা খেলাধুলা করতো। একদিন দৈত্যটা কি করলো? বাচ্চাগুলোকে তাড়াই দিল। তো বাচ্চাগুলোকে তাড়াই দেওয়ার পর দেখলো তার বাগানে আর ফুল ফুটতেছে না। সে তখন ভাবলো বাচ্চাগুলো আমার বাগানের জন্য গুরুত্বপূর্ণ, তাদের জন্যই আমার বাগানটা টিকে ছিল। তো তিনি বাচ্চাগুলোকে আবার ফেরত আনেন এবং পরবর্তীতে তিনি বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করেন। যাই হোক, তো এই যে গল্পটা, এই গল্পটা একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা। খুব ছোট, ছোট সেন্টেন্সে লেখা এবং ভালো, ভালো মিনিং এখান থেকে আসা যায়। তো আপনাকে স্টার্ট করতে হবে এরকম ফেরি টেলস পড়ে। আপনি ChatGPT কে বলেন বা আপনি যদি গুগলেও সার্চ দেন যে ইংলিশ ফেরি টেলস, আপনি ইউটিউবে পাবেন। যাই হোক, আপনাকে যেটা করতে হবে পিডিএফ পড়তে হবে। আর যদি আপনি বই কিনতে পারেন তাহলে ভালো। তো আপনি পিডিএফ পড়তে পারেন, ইংলিশ ফেরি টেলস লিখে পিডিএফ আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো সেখানে দেখবেন যে খুব ছোট, ছোট গল্প, ছোট, ছোট সেন্টেন্স, সুন্দর, সুন্দর ওয়ার্ডস, খুব ফ্যামিলিয়ার ওয়ার্ডস দিয়ে হচ্ছে গল্প লেখা। তো আপনাকে যেটা করতে হবে ওইগুলো পড়ার অভ্যাস করতে হবে। ৫ টা, ১০ টা, ২০ টা যতগুলো পারেন না কেন আপনি রেগুলার পড়ার চেষ্টা করবেন। ওকে? তো পড়ার প্রতি আপনার একটা ভালো লাগে এখান থেকে মেইনলি শুরু হবে। দেন আমাদেরকে প্যারাগ্রাফ পড়তে হবে। প্যারাগ্রাফ কি? আমরা স্কুল কলেজ লাইফে যেগুলো শিখছি বা যেগুলো পড়ছি সেগুলি। ধরেন যে প্যারাগ্রাফ কি? উইন্টার মর্নিং। উইন্টার মর্নিং প্যারাগ্রাফে সাধারণভাবে হচ্ছে ওই জিনিসটা ফোকাস করে লেখা হয়। উইন্টার মর্নিংয়ে কী হয়? আবহাওয়াটা কীরকম থাকে? আমরা সাধারণত কী করি? কীভাবে আমরা এনজয় করি? এই উইন্টার মর্নিংকে কেন্দ্র করেই এর আশেপাশে বিভিন্ন তথ্য দেয়া থাকে। ওকে? দেন এই প্যারাগ্রাফের মধ্যে আমাদেরকে ভাগ করে পড়তে হবে। ভাই ভাগ করব কিভাবে? প্যারাগ্রাফের মধ্যে হয়তো একটা অংশে লেখা আছে যে উইন্টার মর্নিং কী, কী খাবার পাওয়া যায়? মানে কী, কী ফুড পাওয়া যায়? উইন্টার মর্নিংয়ে ওয়েদারটা কীরকম থাকে? হ্যাঁ? উইন্টার মর্নিংয়ে আমরা কিভাবে এনজয় করে থাকি? ওকে? তো এই কয়েক ধরনের তথ্য এখানে থাকে। আপনাকে মিনিং বুঝে ধরনটা বুঝতে হবে যে একটা প্যারাগ্রাফের মধ্যে এই যে কয়েকটা ধরনের তথ্য আছে, ফুড সম্পর্কে আছে, ওয়েদার সম্পর্কে আছে, এনভায়রনমেন্ট সম্পর্কে আছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কোথায় কোন অংশ লেখা হইছে। অ্যান্ড ইম্পোর্টেন্টলি যেটা হচ্ছে আপনাকে ১ম এ এরা শুরু করছে কিভাবে এবং শেষ করছে এরা কিভাবে বা লাস্ট এরা শেষ করছে কিভাবে? এই জিনিসটাও দেখতে হবে যে একটা প্যারাগ্রাফ কিভাবে এরা করছে। একইভাবে আপনি গ্লোবাল ওয়ার্মিং বলতে পারেন, ট্রি প্লান্টেশন পড়তে পারেন, আরো বিভিন্ন প্যারাগ্রাফ পড়তে পারেন। তো ১ম এ আমাদের হচ্ছে হ্যাবিট তৈরি করতে হবে। দেন আমরা সিম্পল প্যারাগ্রাফ পড়বো, সেখান থেকে তথ্যগুলো ভাগ করার চেষ্টা করব। সো আমাদের ভালো একটা হ্যাবিট এখানে তৈরি হলো এবং আমরা একটু এনালাইসিস করার ব্রেইনও এখানে তৈরি হয়ে গেল। এখন আমাদের হচ্ছে ক্যামব্রিজে হিট করতে হবে। ক্যামব্রিজ থেকে প্যাসেজ নেওয়ার চেষ্টা করুন। ১০ থেকে ২০ এর মধ্যে যেকোনো একটা জায়গায় প্যাসেজ নেন। ১ম প্যাসেজের ওভারঅল তথ্য বোঝার চেষ্টা করুন যে প্যাসেজে আসলে কি বলা হইছে, কোন সম্পর্কে প্যাসেজটা আছে। দেন এই যে সেম জিনিস অনুযায়ী প্যাসেজকে ভাগ করার চেষ্টা করুন যে প্যাসেজে আসলে কোন, কোন জায়গায় কোন, কোন তথ্য, কোন, কোন বিষয় নিয়ে কথা বলা হইছে। কোন অংশটুকু কি বলতেছে, কোন অংশটুকুর মিনিং কি আসতেছে। ওকে? অ্যান্ড লাস্টলি ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্যাসেজকে এবং সেন্টেন্সকে প্রশ্ন করেন। আপনি প্যাসেজের মধ্যে একটা সেন্টেন্স পাইলেন যে ধরেন যে নেপোলিয়ন এত সালে হচ্ছে সিংহাসনে বসে। ওকে? তো ওই সেন্টেন্সটাকে আপনি প্রশ্ন করেন যে নেপোলিয়ন কত সালে সিংহাসনে বসে? ওকে? অথবা জিজ্ঞাসা করতে পারেন যে এত সালে সিংহাসনে কে বসেন? ওকে? এভাবে একেকটা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডস আপনি মার্ক করে বা কিওয়ার্ড ধরে সেই কিওয়ার্ড অনুযায়ী কি কোয়েশ্চেন আসতে পারে বা যেই কোয়েশ্চেনের অ্যান্সার এই কিওয়ার্ডটা হইতে পারে, এই জিনিসটা আপনাকে কোয়েশ্চেন করে, করে বের করতে হবে। এভাবে আপনাকে জাস্ট এনালাইসিস করতে হবে যে এভাবে একটা সেন্টেন্স দিয়ে এতগুলো কোয়েশ্চেন তৈরি করা যাইতে পারে। এতদিকে আগানো যাইতে পারে। ওকে? তো এভাবে যদি আপনি একটু এনালাইসিস করে, করে আগান দেখবেন যে অনেক ভালো কিছু করতে পারবেন আপনি প্যারাগ্রাফ বা প্যাসেজকে এনালাইসিস করে। অ্যান্ড লাস্টলি আপনার হচ্ছে কোয়েশ্চেন টাইপ।
সলভ করুন বা প্র্যাকটিস করুন। এখানে আপনি স্কিমিং এবং ক্যানিং এই জিনিসটা ফলো করতে পারেন। স্কিমিং হচ্ছে কি একটা প্যাসেজের ওভারঅল তথ্য জানা, প্যাসেজটা পুরোটা না পড়ে। স্ক্যানিংটা কি? স্ক্যানিংটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের কিওয়ার্ড অনুযায়ী প্যাসেজের কিওয়ার্ড মিলিয়ে একটা নির্দিষ্ট ইনফরমেশন বের করার পদ্ধতি। তো এই ২ টা জিনিস হচ্ছে আপনি ফলো করে কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করুন। এছাড়াও আরও বিভিন্ন কোয়েশ্চেন আছে বা আরও বিভিন্ন টেকনিকস আছে সেগুলো সম্পর্কে আমরা আমাদের সিস্টেমে পড়িয়ে থাকি। যাই হোক, তো এবার আসি আমি একটু আমাদের সিস্টেমটা বলি। আমাদের সিস্টেমে আমরা কি করি? একদম সেম জিনিসটাই আমি আমাদের সিস্টেমে হচ্ছে বা আমাদের কোর্সে আমি স্টুডেন্টদেরকে শেখাই। তাদেরকে ফেরি টেলস পড়াই, তাদেরকে প্যারাগ্রাফ পড়াই। তবে আমি নিজ দায়িত্বে যেগুলো করাই সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করি যে একটা সেন্টেন্স কীভাবে গঠিত হয়, কখন সাবজেক্ট, কখন অবজেক্ট, কীভাবে কি ইনফরমেশন বা একটা মিনিং তৈরি হয় এটা বোঝানোর চেষ্টা করি। দেন ডিভিশন স্ট্র্যাটেজি ফলো করে একটা সেন্টেন্সের মিনিং বের করি। কানেক্টরস, ক্লজেস, ফ্রেজ, ডিপেন্ডেন্সেস এগুলোর উপর ভাগ করে একটা সেন্টেন্সকে অল্প, অল্প করে মিনিং বের করা। ধরুন যে একটা সেন্টেন্সের ১ম ২ টা ওয়ার্ড দিয়ে একটা মিনিং আসলো, তারপরে ২ টা ওয়ার্ড দিয়ে একটা মিনিং আসলো। এভাবে ভাগ করে, করে বা বিভিন্ন পার্ট করে, করে একটা ওভারঅল মিনিং কীভাবে বের করা যায় এগুলো জানানোর চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি। অ্যান্ড দেন কীভাবে আগে থেকে মিনিংটা বের করা যায় এবং দ্রুত পড়া যায় এই জিনিসটা শেখানোর চেষ্টা করি আমরা আমাদের কোর্সে। অ্যান্ড সেকেন্ড ফেজে আমরা স্কিমিং, স্ক্যানিং এবং প্যারাগ্রাফ ম্যাপিং এই জিনিসগুলো স্ট্রাকচার ওয়াইজ আমরা শেখানোর চেষ্টা করি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে স্প্লিট মেথড। স্প্লিট মেথডটা কি? এই যে আমরা এখানে সেম জিনিসটা করছি যে ভাগ করে তথ্যটা বোঝা। তো প্যারাগ্রাফকে বিভিন্নভাবে ভাগ করা যায়, বিভিন্নভাবে তথ্য বের করা যায় এবং আমরা স্প্লিট মেথড বের করে স্প্লিট মেথডটা ইউজ করে আমরা একটা প্যারাগ্রাফের বিভিন্ন অংশের কোথায় কি মিনিংটা আছে এবং কোন, কোন সেন্টেন্স মিলে একটা ক্যাটেগরি হইছে বা একটা পার্ট হইছে এগুলো আমি বোঝানোর চেষ্টা করি। অ্যান্ড লাস্টলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিকটা শেখা সেটা হচ্ছে আপনি কোশ্চেন পড়েই আপনার অ্যান্সারটা কী হইতে পারে এটা প্রেডিক্ট করা বা ডিটেক্ট করা। এবং এখানে ডিফারেন্ট টেকনিক্স আছে। আপনি গ্রামাটিক্যাল রুলস ফলো করে করতে পারেন, আপনি সেন্টেন্স স্ট্রাকচার রুলস ফলো করে করতে পারেন অথবা আপনি মিনিং দেখেই বুঝতে পারেন যে আসলে এখানে কোন জিনিসটা আসতে পারে। এই যে আসতে পারে কোনটা আগে থেকে প্রেডিক্ট করা, অনুমান করা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের যে একটা অ্যাকুরেট অ্যান্সার পাওয়ার পসিবিলিটি বাড়ায় দেয়। অ্যান্ড লাস্টলি আমি প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন আমি আমার স্টুডেন্টকে প্র্যাকটিস করাই এবং কিছু কমপ্লেক্স বা কিছু জটিল প্যাসেজগুলো সলভ করার চেষ্টা করি। সেখান থেকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট অ্যান্সার বের করতে পারি এগুলো দেখানোর চেষ্টা করি।